আমাদের অপর একটা চ্যানেল অবনী এন্টারটেইনমেন্ট, যেখানে আপনাদের জন্য 3টি ভিডিও আপলোড করা হয়েছে। মুরগি দুধ খেলে বুদ্ধি বাড়ে, মিশন আন্ডারপ্যান এবং লোডশেডিং। এই ভিডিও 3টি দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল। ভিডিওর লিংক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে রয়েছে। আছে তোমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যে বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস রয়েছে ডিজিটাল প্রযুক্তির, সেই সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে চলে এসেছে এবং মান বন্টনের বিষয়টি নিয়ে চলে এসেছে। তবে একটি বিশেষ কথা তোমাদের বলে দিই, তোমাদের যেই অষ্টম শ্রেণীর যে বার্ষিক পরীক্ষার মূল প্রশ্নপত্র সেটা কিন্তু আমরা অলরেডি হাতে পেয়ে গেছি এবং আমাদের অ্যান্সার শিট তৈরি করার কাজ চলছে। তোমরা যদি চাও যে এই মূল পরীক্ষার প্রশ্নপত্র আগেই চাও, তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে 1K লাইক কমপ্লিট করতে হবে। তাহলে কিন্তু আমরা পরীক্ষার আগের দিন রাত্রে নয়, তোমাদের চাহিদা অনুসারে এখনই আপলোড দিয়ে দেব। তবে একটা বিশেষ কথা, যদি তোমরা 1K লাইক কমপ্লিট না করতে পারো, তাহলে সবার মতো আমরাও পরীক্ষার ঠিক আগের দিন রাতে দেব। তবে অনেক কষ্ট করে তোমাদের কোশ্চেনপত্র পেয়েছি, আমি চাই যে এখনই তোমরা নাও। তবে আমাকে জানতে হবে যে আসলে তোমরা কতজন এখন প্রশ্নপত্র চাচ্ছ। তো চলো বেশি কথা না বলে আমি আমার বর্তমান ভিডিওর মূল কাজটি শুরু করি। সেটা হলো বার্ষিক মূল্যায়ন 2024-এর ডিজিটাল প্রযুক্তির অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে। এবার আমরা চলে যাব সোজা নির্দেশনাটুকু বাদ দিয়ে আমাদের যে সিলেবাস, সেই সিলেবাসে অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য সিলেবাসটা তোমাদের প্রথম পড়তে হবে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত ঝুঁকি। এখানে পড়তে হবে 27 পৃষ্ঠা থেকে 52 পৃষ্ঠা পর্যন্ত। 2 নম্বর টপিকে পড়তে হবে নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করি। এখানে তোমাদের পড়তে হবে 53 পৃষ্ঠা থেকে 75 পৃষ্ঠা পর্যন্ত। 3 নম্বরে তোমাদের পড়তে হবে সামাজিক সমস্যার সমাধান চাই, প্রোগ্রামিং জুড়ে নাই। ঠিক আছে, এখানে তোমাদের 76 পৃষ্ঠা থেকে 107 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। তারপর পড়তে হবে চলো নেটওয়ার্কে সংযুক্ত হই। এখানে তোমাদের পড়তে হবে 108 পেজ থেকে 126 পৃষ্ঠা পর্যন্ত। এই হলো তোমাদের মূল বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং আমি চলে যাব তোমাদের কাঠামো কেমন হবে এবং মানবন্ধন কেমন হবে। তো প্রশ্ন কাঠামো হলে শিক্ষণকালীন মূল্যায়ন পরীক্ষার জন্য 30% থাকবে এবং 30 মার্কের একটি পরীক্ষা হবে। সামষ্টিক মূল্যায়নের জন্য 70% থাকবে এবং 100 মার্কের একটি পরীক্ষা হবে। এই দুইটা মিলে 130 মার্কের পরীক্ষা হবে। এবার আমরা মানবন্টনে চলে যাব। সর্বপ্রথম এখানে তোমাদের যেটা দেখাচ্ছে সেটা হলো মূল্যায়ন পরীক্ষার মানবন্টন। দেন যদি নিচে খেয়াল করো তাহলে তোমরা দেখতে পারবে হলো তোমাদের লিখিত পরীক্ষার মানবন্টন। তো আমরা সর্বপ্রথম তোমাদের মূল্যায়ন পরীক্ষার মানবন্টনটি দেখাই। এখানে তোমাকে করতে হবে অ্যাসাইনমেন্ট, ব্যবহারিক কাজ। এখানে তোমার করলে তোমরা পাবা 10 মার্ক। প্রশ্নটা থাকবে কোথা থেকে? প্রশ্নটা থাকবে সেশন 6-7 এবং পৃষ্ঠা নাম্বার 66 থেকে। ঠিক আছে, যেমন এখানে বলা হয়েছে নাগরিক ও ই কমার্স উদ্যোগ গ্রহণ করায় পরিকল্পনা উপস্থাপন প্রণয়ন করো। তারপর 2 নাম্বার হলো অনুসন্ধানমূলক কাজ বা প্রতিবেদন তৈরি করো। এখানে তোমাকে পাবা হলো 10 মার্ক এই কাজটি করার জন্য। এবং প্রশ্ন হলো তোমাদের অভিজ্ঞতা 4 সেশন 11 এবং পৃষ্ঠা নাম্বার 106। এখান থেকে হলো ভিন্ন দলের প্রোগ্রাম যাচাই করে একটি প্রতিবেদন তৈরি করতে হবে, মানে একটি প্রতিবেদন লিখতে হবে। এবং সর্বশেষে তোমাদের হলো শ্রেণীর কাজ এবং এই শ্রেণীর কাজের জন্য তোমরা পাবা আবার 10 মার্ক। যেমন শ্রেণীর কাজ উপলক্ষে তোমরা একক কাজ, দলগত কাজ ছক পূরণ করেছো, তার জন্য তোমরা পাবা 10 মার্ক। এখানে তোমাদের বিশেষ করে পৃষ্ঠা নাম্বার 122 পৃষ্ঠা দ্রষ্টব্য। এখানে বলা হয়েছে RJ 1445 কেবলের সাহায্যে 2টি কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক সংযুক্ত স্থাপন করা, এই বিষয়ে পাবা 10 মার্ক। ঠিক আছে, তো এই হলো তোমাদের মূল পরীক্ষা প্রশ্নপত্র। এবং আমি এবার চলে যাব তোমাদের মূল যেই বার্ষিক পরীক্ষা হবে সেই পরীক্ষার মানবন্টন নিয়ে। এখানে প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি, এই জন্য তোমরা পাবা 15 মার্ক। এক কথায় প্রশ্ন থাকবে 10টি, এই জন্য পাবা তোমরা 10 মার্ক। তারপর 2 নম্বর থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি এবং 10টার মধ্যে 10টি উত্তর দিতে হবে, 10এর জন্য তোমরা 20 মার্ক, প্রত্যেকটাই 2 মার্ক করে। 3 নম্বরে থাকবে রচনামূলক প্রশ্ন, প্রেক্ষাপটবিহীন, মানে কোনো উদ্দীপক থাকবে না। সেক্ষেত্রে প্রশ্ন থাকবে 5টি, উত্তর দিতে হবে 3টার জন্য তুমি পাবা 15 মার্ক, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের জন্য তুমি পাবা 5 মার্ক করে। সর্বশেষে তোমাদের প্রশ্ন থাকবে রচনামূলক প্রশ্ন, প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন। এখানে প্রশ্ন থাকবে হলো 60টি প্রশ্ন এবং উত্তর দিতে হবে 5টি প্রশ্নের এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য তুমি পাবা 8 মার্ক করে, 5টা 40 মার্ক। এই হলো টোটাল 1 ঘন্টা 3 ঘন্টার একটি পরীক্ষা এবং যাকে 100 মার্কের। তো এই ছিল তোমাদের পরীক্ষার মানবন্টন এবং পরীক্ষার সিলেবাস। তবে একটু সুবিধার জন্য বলে দিই, দেখো তোমাদের কোশ্চেনপত্র কিন্তু অলরেডি আমাদের কাছে চলে এসেছে। তোমরা যদি চাও যে এই কোশ্চেনপত্রটি আমি আপলোড দিই, তাহলে অবশ্যই তাড়াতাড়ি 1K লাইক এবং 1K কমেন্ট কমপ্লিট করে ফেলো। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।